বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ইতিহাস, তার সাথে সাংঘর্ষিক, তার সাথে বেইমানি। আমরা এই বিষয়গুলোকে আপনাদের সামনে আলোচনায় আনাটা গুরুত্বপূর্ণ মনে করেছি। প্রশাসন কর্তৃক যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 7 তারিখ থেকে নির্বাচন পর্যন্ত আমাদের ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি সিদ্ধান্ত একটা চরম অদূরদর্শী সিদ্ধান্ত। ভোট দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার মতো একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। এরপরে আমরা এই দুটো বিষয় নিয়ে আমাদের যে বক্তব্য, যে প্রেস রিলিজ, সেটি আপনাদের কাছে আমাদের ভলান্টিয়াররা পৌঁছে দেবেন আপনাদের চাওয়ার প্রেক্ষিতে, এবং আপনাদের সামনে আমাদের এই বক্তব্যটি পড়ে শোনাবেন অপরাজয় 71 অদম্য 24 প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী মোহাম্মদ নাইম হাসান। অপরাজয় 71 অদম্য 24 পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতিতে কয়েকটি বিষয়ে আলোকপাত করার লক্ষ্যে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধের ঘোষণা। আগেও সংবাদ সম্মেলনে বলেছিলাম, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য একটি নির্দিষ্ট সময় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বিভিন্ন প্যানেলের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল। প্রশাসন সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এখন এসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে ব্যাহত করবে। দেখেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন বলেন আর ডাকসু নির্বাচনের ইতিহাস বলেন, কোনো জায়গায় আজ পর্যন্ত নির্বাচনের আগের দিন এবং পরের দিনে যে ক্লাস বন্ধ রাখার যে বিষয়টি, সেটি কিন্তু আজ পর্যন্ত কোনো নজির নাই। শুধুমাত্র নির্বাচনের দিনই কিন্তু সকল সরকারি অফিস আদালত ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ থাকে। এখন নির্বাচনের আগের দিন এবং পরের দিন সহ ক্লাস পরীক্ষা বন্ধ রাখার বিষয়টা আসলে তাদের একটা অন্য একটা প্ল্যান থাকতে পারে আমাদের মনে হয়। প্রচারণা চালানোর যে সময়টা, এই সময়টাতে ক্লাস চলমান থাকুক, কিন্তু পরীক্ষাটা নিয়ে হচ্ছে যে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষা নিয়ে একটা ব্যবস্থা নিন। তারা এই বিষয়ে কর্ণপাত করে নাই, কারণ অনেক প্রার্থীদের পরীক্ষা থাকে, কিংবা সবচেয়ে জরুরি বিষয় যারা শিক্ষার্থী ভোটার তাদেরই পরীক্ষা থাকে। এখন এই পরীক্ষা চলাকালীন সময় তাদের কাছে আমরা ভোট চাইতে গেলে তারা কি পরীক্ষার প্রস্তুতি নেবে, নাকি আমাদের এই ভোট চাইতে যাওয়ার এই বিষয়গুলোকে গ্রহণ করবে? তারাও বিরক্ত হয়, আমরাও আমাদের প্রচারণার কাজ স্বাভাবিকভাবে চালাইতে পারি না। তো সেই জায়গা থেকে আসলে পরীক্ষা এই জরুরি মুহূর্তে পরীক্ষা নিয়ে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনের আগের দিন এবং পরের দিন ক্লাস পরীক্ষা সকল কিছু বন্ধ রাখার সিদ্ধান্তটা তো আসলে তাদের কোন মোটিভ থেকে নিচ্ছে, এটা আমাদের আসলে আশঙ্কা একটা, যে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীরই হচ্ছে যে তারা এখানে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এখানে একটু যুক্ত করতে চাই, আমাদের এখানে যেটা বলা হয়েছে, আমাদের আপনারা জানেন যে গত সপ্তাহে হচ্ছে যে প্রার্থীদেরকে একটা মিটিং করা হয়েছিল, সেটা নিয়েও আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। সেখানে আমরা যেমন পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিভাবে করে হচ্ছে তারা শিডিউলিং করবেন সেগুলো নিয়ে বিবেচনার দাবি করেছিলাম। তার পাশাপাশি কিন্তু আমরা বলেছিলাম যে এই ক্যাম্পাসে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন সেটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে এগুলো নিয়ে শুধু আমাদের প্যানেলই না, অন্য অনেক প্রার্থীরাই কিন্তু ক্যাম্পাসের 7টি প্রবেশ পথে সেনাবাহিনীকে, আর্মিকে স্ট্রাইকিং পজিশনে রেখে নির্বাচন সংগঠিত করার যে আয়োজন, সেটা বিরোধিতা করেছেন। কিন্তু আমরা দেখলাম এই প্রশাসন ক্যাম্পাসে এই ধরনের যে দাবি, যেগুলো প্রার্থীরা যুক্তিযুক্ত জায়গা থেকে বিরোধিতা করছেন, যুক্তি নিয়ে আসছেন, সেগুলোতে তারা কর্ণপাত করছেন না। যে সুযোগে যদি একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাড়ি চলে যান, তাহলে কি তারা ফাঁকা ক্যাম্পাসে নির্বাচনের আয়োজন করবেন? আমরা এটা বুঝতে চাই। আমরা এই সময় এসে যখন আমাদের পরীক্ষাটাকে শিডিউলিং করার বিষয়টা বিবেচনা করার দরকার ছিল, তখন কিন্তু তারা কোনো স্টেপ নেন নাই। কিন্তু যখন আমরা অর্ধেক পরীক্ষা দিয়ে ফেলেছি, আমরা আমাদের পড়াশোনার জায়গাটা ঠিকই রেখেছি, এখন এসে তারা হঠাৎ করে ক্লাস এবং পরীক্ষা দুটোই যখন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছেন, তখন সেটা কোনো ভালো কথা নয়।